ঢালবো এটা কতটা? ঢালবো হ্যাঁ ঢালো। স্যার কত আছে স্যার? স্যার কিছু জানে না, আপনি এটা বল। 700 মতো হবে। আচ্ছা অরুণদার ওখানে আমি আসুন আবার কি টেস্ট করবে, রান্না টেস্ট করবে না তেলটা ছাড়লে এতে দিতে বলো। কোথায় করলি ওটা? কত হলো তো? হিটটা বাড়াও, ভেজে আসছে? হিটটা বাড়াও। ওন্দে এবার এটা কি রান্না হবে? এটা মটর পনির। মটর পনির। নাকি আমার চলে গেল। আচ্ছা এবার বলো যে মশলাটা কষালে এবার ফাইনালি কি করছো? মিক্স ভেজিটেবল। এখন দেখাতে পারবো না, যদি দেখতে গেলে তাহলে আপনাকে একটু জানাতে হবে। আমি এই মুহূর্তে দেখাই না, 500 কন্টেনারে দেবো। এক প্লেট যদি সবজি নেন একদম পড়বে। বলে একটু কথা বলে নিতে হবে।
তিনটে আছে, হ্যাঁ, এখানে তিনটে আছে। আপনি কোথায়? ঠিক আছে, ঠিক আছে। ভালো কথা। অরুণদা, নন্দিনী দি কিন্তু একটা স্পেশাল কথা বলেছে। স্পেশালি নন্দিনী দি তোমার এখানে আসতে চায়, বিশেষ করে খাবার টেস্ট করবে। সবাই এবং নন্দিনী কেন, নন্দিনীর পরিবার পুরো, এবং নন্দিনীর আশেপাশে যারা থাকে, নন্দিনীর বাড়ির আশেপাশে থাকে, নন্দিনী কোথায় থাকে তো আমি জানি না। যেখানেই থাকুক, যে যেখানেই থাকুক না কেন, এটা তো আমার, তো এটা দোকান, এটা তো আমার জয়মাতারার দোকান, এটা তো আমার ব্যবসার জায়গা। তো আমি সেই ক্ষেত্রে, তারপর আবার তারা মা আছে এখানে, তো মায়ের যদি দর্শন করতেই আসে আসুন, আবার কি টেস্ট করবে, রান্না টেস্ট করবে না। আর সত্যি কথা বলতে আমার যদি যাওয়ার হয় আমি যাব। আমি তাদের তাদের আমার, আমিও তো মানুষ, আমারও তো একটা ভালো লাগা খারাপ লাগা রয়েছে। আমি যাব, আমারও খুব ইচ্ছা করে যেমন কোথায় কোথায় যাওয়ার, ডেকার্স লেনে যাওয়ার, কারণ আমার দোকানের একদম কাছে। অরুণদার ওখানে, অরুণদার ওখানে আমি বলতেই যাচ্ছিলাম, জয় মা তারা, জয় মা তারা, হ্যাঁ, জয় মা তারার মানে দাদার হোটেলে, যেখানে নাকি সবাই জয় মা তারা বলেই চেনে। আমি সত্যিই তাই। অরুণদা, আমি নামটাই পরে জানতে পেরেছি, আমার অরুণদার সাথে একবার দেখা হচ্ছে, তারপরে গিয়ে জানতে পেরেছি অরুণদা। আমি জয় মা তারা বলে, জয় মা, অ্যাকচুয়ালি ওনাকে জয় মা তারা বলেই সবাই, যেহেতু উনি দাদার সাথে থাকলে এত সুন্দর পজিটিভ একটা ভাইব পাওয়া যায় না, আমি ওখানে যাব। আমি ওখানে তার কাছে যাব, যার দিয়ে আমি কিছু শেখার ইচ্ছা, মানে যার কাছে আমি গিয়ে কিছু শিখতে পারবো। আমি অরুণদার কাছে গিয়ে আমি তার থেকে তার মানে চারিত্রিক যে গুণ আছে, যে চারিত্রিক যে গুণগুলো রয়েছে, যে এত হাম্বল, আমি তার দিয়ে ওটা নেই। আসলে ব্যাপারটা কি হয়েছে বলো তো, কিছু সেটা- মানুষ আছে না, ওটাই বলছি। এখানে আসছে, ধরো তোমার কিছু কথা নিচ্ছে, ওখানে গিয়ে ওই যে তুমি বললে এডিটিং, এমন ভাবে ব্যাপারটাকে সাজিয়ে ওখানে গিয়ে বলছে না, এবার ওরাও চট করে শুনে বলছে নন্দিনী বলেছে হ্যাঁ খেতে আসবে। সবাইরই জন্য। আর নন্দিনী দিয়ে স্পেশালি যেটা বলেছে, শুধু যে খাবার টেস্ট সেটাও না, মানে তুমি অনেকের কাছে ইন্সপিরেশন। থাকলে এত সুন্দর পজিটিভ একটা ভাইব পাওয়া যায় না, আমি ওখানে যাব। আমি কিছু শেখার ইচ্ছা, মানে এটা খুব ভালো লাগে তার। তো বলেছে আমি, যদি তোরা যাস কখনো আমি যাব নন্দিনী দিয়ে, মানে অরুণদার ওখানে যাব, বিশেষ করে খাবারগুলো খেতে। নিশ্চয়ই সবাই আসুক, আমি তো চাই ডেকার্স লেনে সবাই আসুক। ডেকার্স লেন এমন একটা ডেকার্স লেন, শুধু অরুণের দোকানেই কেন, জয়মাতারার দোকানেই কেন, আরো প্রচুর দোকান আছে। যে কোনো দোকানে খাবে, আমার শুধু তার নিজের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, রিসেন্ট কিন্তু তোমার খাবার আরো এক জায়গাতে গিয়ে খুব ভালো লেগেছে তাদের, সেটা হচ্ছে দুই বোনের হোটেলে, এখান থেকে নিয়ে গেছিল, এবং তাদেরও তো খাবার খুব ভালো লেগেছে। আমি সময় পেলে যাবো, সময় না পেলে যাবো, আমার তো রান্না করতে করতে 10:30 11, তারপরে মায়ের পুজো করতে করতে 1.5 ঘন্টা, আমি আমার অতিথি আছে তাদেরকে সেবা করতে করতে 4:30 5টা, আমি যখন যাবো তখন নন্দিনী হোটেল বন্ধ, আমি আর যাবো কি? হ্যাঁ, তুমি তো হইচইতেও গেছো। হ্যাঁ, সেটা তো ছুটির দিন, আমি তো ছুটির দিন ছিল ওটা, দেখো আচ্ছা, ওটা ছুটির দিন ছিল, এবং সন্ধ্যাবেলা সেদিন কি স্পেশাল কোনো কারণ ছিল? একটা মায়ের কালী পুজোর একটা উদ্বোধন ছিল, পড়ালে একটা কোনো, আমাকে একজন নিয়ে গিয়েছিল, মরিন্দ্র মুখার্জি, আমাকে ইনভাইট করেছিল, আমি গিয়েছিলাম, শুধু আমি হ্যাঁ, হইচইটা তো অরিন্দম দাদারই। সকলের তেল দেখো, শুধু আমি যাইনি ওখানে, অনেক হ্যাঁ হ্যাঁ, মৌ ছিল। নন্দিনীও পরে গেল। ও, নন্দিনী পরে গেছে। আচ্ছা, হ্যাঁ একদম। যেমন আমাকে যেরকম তোমাদের প্রয়োজন, তোমাকে তেমনি আমাদের অবশ্যই। তাই না? হ্যাঁ, দে প্রিয়াঙ্কা চায়। এবার এটা কি করবে অরুণদা? এগুলো হয় বাটার পনির হবে, নাহলে ফুলকপি গঙ্গরাজ হবে, যেটা ভালো হয়। ফুলকপি কি বললে? ফুলকপি, ফুলকপি গঙ্গরাজ হবে। আচ্ছা ফুল। নাহলে পনির বাটার পনির। আপনি আমাকে 20টা টাকা দিতে পারবেন? এখন তুমি ওইভাবে বলো না, 20,000 20 লাখ। আমি একটা কাজের মধ্যে থেকে বলে দিই, এখনো